কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার পারফরমেন্স দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্ব চ্যাম্পিয়নরা কি সত্যি আগের মতো শক্তিশালী নেই? সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে কি ধরা পড়ে যাবে লিওনেল স্কালোনির দল, নাকি পুরো বিষয়টির পেছনে রয়েছে ভিন্ন কোনো পরিকল্পনা? প্রথম নজরে আর্জেন্টিনার খেলায় কিছু অসঙ্গতি চোখে পড়তেই পারে। বেশ কয়েকটি ম্যাচেই তারা শুরুতে ছন্দ খুঁজে পায়নি, প্রতিপক্ষকে সুযোগ দিয়েছে এবং শেষ দিকে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। অনেকের কাছে এটি দুর্বলতার লক্ষণ মনে হলেও কৌশলগত বিশ্লেষণে ছবিটা কিছুটা আলাদা। স্কালোনির দল লক্ষ্য করলে দেখা যায় তারা অকারণে শুরু থেকে সর্বোচ্চ গতিতে খেলছে না, বরং ম্যাচের পরিস্থিতি বুঝে ধীরে ধীরে নিজেদের ছন্দ তৈরি করছে। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং সঠিক সময়ে আক্রমণের গতি বাড়ানো, এটাই যেন তাদের মূল পরিকল্পনা। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা যেসব ম্যাচ খেলেছে সেখানে শেষ 20 মিনিটে তাদের আক্রমণ সবচেয়ে বেশি কার্যকর হয়েছে। লিওনেল মেসির অভিজ্ঞতা, এনজো ফার্নান্দেসের পাসিং, ম্যাক এলিস্টারের ভারসাম্য ও লাউতারোর ফিনিশিং সবকিছুই যেন নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কালোনি এখনো তার সব কৌশল ব্যবহার করেনি বলেই অনেক বিশ্লেষকের ধারণা। বড় ম্যাচের আগে প্রতিপক্ষের পুরো পরিকল্পনা বুঝতে না দেওয়াই আধুনিক ফুটবলের একটি পরিচিত কৌশল। তাই সেমিফাইনালের মতো ম্যাচে ভিন্ন এক আর্জেন্টিনাকে দেখা যেতে পারে। তবে এটাও সত্য, যদি রক্ষণভাগের ভুলগুলো দ্রুত ঠিক করা না যায় তাহলে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় মূল্য দিতে হতে পারে, কারণ নকআউট ফুটবলে একটি ছোট ভুলই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। সবশেষে বলা যায় আর্জেন্টিনা এখনো টুর্নামেন্টের অন্যতম বড় দাবিদার। তবে সেমিফাইনালেই বলে দেবে স্কালোনির পরিকল্পনা কতটা কার্যকর এবং মেসিদের স্বপ্নের যাত্রা আর কত দূরে এগোবে। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি আবারও বড় ম্যাচে নিজেদের সেরাটা দেখাবে, নাকি এবার থেমে যাবে তাদের বিশ্বকাপ অভিযান? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।